মাইশা চা বানিয়ে ওর শাশুড়ির রুমে গেল। মাইশা, আসসালামু আলাইকুম, ভেতরে আসতে পারি? শাহেদের মা, ওয়ালাইকুম আসসালাম। মায়ের রুমে ঢুকতে আবার পারমিশন লাগে? তোকে তো বলেই দিছি, যখন ইচ্ছে তখন আমার রুমে আসতে পারবি, পারমিশনের দরকার নেই। তবুও কেন সবসময় রুমে আসার জন্য অনুমতি নিস? মাইশা, মা, আমরা অনেকেই মনে করি মা বাবা ভাই বোন সন্তানদের রুমে গেলে অনুমতি নেওয়ার দরকার নাই। আমরা ভাবি ওরা তো পরিচিতই, তাহলে অনুমতি চাওয়ার কি আছে? কিন্তু মা, পরিচিত হলে যে অনুমতি নেওয়া লাগবে না, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো ঘরে প্রবেশের পূর্বে ঘরবাসীর অনুমতি নেওয়া ওয়াজিব। এমনকি পিতামাতা ভাই বোন পুত্রকন্যার রুম হলেও অনুমতি নেওয়া জরুরি। রুমে ঢোকার সুন্নত তরিকা হচ্ছে দরজার বাইরে থেকে সালাম দেবে, কিংবা সালাম দিয়ে বলবে আসতে পারি। ভিতর থেকে সাড়া না পেলে আবার সালাম দেবে, এভাবে 3 বার করবে। তারপর কোনো সাড়া না পেলে সেখান থেকে চলে আসবে। এই সালামকে বলা হয় সালামে ইস্তিজান বা অনুমতি গ্রহণের সালাম। এই সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম নয়, বরং এর উত্তর হলো ঘরে প্রবেশের অনুমতি দেওয়া বা না দেওয়া। শাহেদের মা, অনেক কিছুই তো জানা হলো তোর কাছ থেকে, তবে আমার একটা প্রশ্ন আছে। মাইশা মুস্কি হেসে দিয়ে বলল, কি প্রশ্ন বলেন? যদি উত্তর জানা থাকে তবে দিব ইনশাআল্লাহ। রুমে প্রবেশ করতে মা বাবা ভাই বোন সন্তানের ব্যাপারে তো বললি, কিন্তু স্বামী স্ত্রীর ব্যাপারে তো কিছুই বললি না। এই ব্যাপারে ইসলামে কি একই নিয়ম নাকি ভিন্নতা আছে? মাইশা, খুব সুন্দর প্রশ্ন করেছেন মা, একটু ভিন্নতা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একমাত্র যে রুমে প্রবেশকারীর স্ত্রী বা স্বামী থাকে সেখানে উক্ত প্রবেশকারীর অনুমতি গ্রহণ করা ওয়াজিব না। তবে সেখানে কাশি দিয়ে জুতার শব্দ করে বা কোনোভাবে সাড়া দিয়ে প্রবেশ করা মুস্তাহাব ও উত্তম। আবার স্ত্রীর সঙ্গে অন্য কেউ রয়েছে বলে নিশ্চিত জানা থাকলে বা প্রবল ধারণা হলেও অনুমতি নেওয়া জরুরি। শাহেদের মা, অসংখ্য ধন্যবাদ, আজ অনেক কিছু শিখলাম। মাইশা, মা, ধন্যবাদ বলে কোনো লাভ নেই। ধন্যবাদের জায়গায় জাযাকাল্লাহ বলতে হবে, যার অর্থ হচ্ছে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। আর কোনো বিষয়ে জ্ঞান লাভ করলে বা শিখলে বলবেন আলহামদুলিল্লাহ। মাইশার কথাগুলো শুনে খুশিতে ওনার চোখ দিয়ে 2 ফোঁটা আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল। মাইশা, কি ব্যাপার মা, আপনি কাঁদছেন কেন? আমার কোনো কথায় কষ্ট পেলেন? যদি কষ্ট পেয়ে থাকেন তবে মাফ করে দিবেন। শাহেদের মা, আরে পাগলি মেয়ে, এই অশ্রু কষ্টের না, এই অশ্রু সুখের, এই অশ্রু আনন্দের। তোর মতো মেয়েকে ছেলের বউ হিসেবে পেয়ে আমরা ধন্য। আল্লাহর কাছে অজস্র শুকরিয়া যে তোর মতো মেয়েকে আমাদের কাছে পাঠিয়েছে। দোয়া করি আল্লাহ তোর জ্ঞান আরো বাড়িয়ে দিক। মাইশা আর তার শাশুড়ি যখন কথা বলছিল, ঠিক তখনই মাইশার শ্বশুর রুমে প্রবেশ করলো। কি ব্যাপার মা, মেয়ে কি করা হচ্ছে? শাহেদের মা, এই তুমি হুট করে রুমে ঢুকলে কেন? মনে রাখবে, কারো রুমে ঢোকার আগে অনুমতি নেওয়া জরুরি। শাহেদের বাবা, নিজের রুমে ঢুকতে আবার কিসের অনুমতি লাগবে? শাহেদের বাবার কথা শুনে শাহেদের মা মাইশার কাছে যা যা শুনেছে সব বলল। সব শুনে শাহেদের বাবা বলল, তুমি তো দেখছি অনেক কিছুই জানো, এত কিছু কিভাবে শিখলে? শাহেদের মা, আমি তোমার মতো কিছুই জানতাম না, আজ আমার এই মেয়েটার কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি। শাহেদের বাবা মাইশার মাথায় হাত দিয়ে বলল, তোমার মতো মেয়ে সবার ভাগ্যে থাকে না। যাদের ভাগ্যে থাকে তারা সত্যিই ভাগ্যবান, আর যারা পেয়েও মূল্য বোঝে না তারা বড়ই দুর্ভাগা। আফসোস, আমার ছেলেটা আজও তোমাকে বুঝতে পারল না। মাইশা, ইনশাআল্লাহ উনি একদিন না একদিন ঠিকই বুঝতে পারবেন। আমার শুধু একটু ধৈর্য ধারণ করতে হবে। দোয়া করবেন বাবা, আমি যেন এই ধৈর্যের পরীক্ষায় পাশ করতে পারি। শাহেদের বাবা, দোয়া করি আল্লাহ তোমাকে আরো ধৈর্য দান করুক আর আমার ছেলেটাকে হেদায়েত দান করুক। শাহেদের বাবা কি একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই ওনার নজর পড়লো মাইশার গালের দিকে। শাহেদের বাবা, কিরে মা, তোর গালে ওটা কিসের দাগ? শ্বশুরের মুখ থেকে প্রশ্ন শুনে মাইশা ভ্যাপা চাকা খেয়ে গেল। এখন কি উত্তর দেবে কিছুই বুঝে উঠতে পারছে না। আমতা আমতা করে বলল, মাইশা, মানে কিছু না বাবা, আমি যাই, রান্না করতে হবে। এই কথা বলে মাইশা রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ালো। তখন ওর শ্বশুর বলল, দাঁড়াও, তুমি কি আমাকে বোকা ভেবেছ? আমি কি বুঝিনি ওটা কিসের দাগ? শাহেদ কোথায়? মাইশা, থাক না বাবা, বাদ দেন, শুধু শুধু ওকে বকাবকি করে ঝামেলা করার কি দরকার? শাহেদের বাবা, চুপ করো তুমি, ধমক দিয়ে বললেন, একটা কথাও বলবে না। এতদিন তোমাকে সে অপমান করেছে, তার প্রতিবাদ করতে চেয়েছি কিন্তু তুমি বাধা দিয়েছ, তার জন্য ওকে কিছুই বলতে পারিনি। কিন্তু আজ তো ও তোমার গায়ে হাত তুলেছে, আজ আর কোনো কথা শুনবো না। বেয়াদবটা কোথায় আছে সেটা বলো। সকালে মাইশার গালে শাহেদ এত জোরে চড় মেরেছিল যে ওর গালে 5টা আঙুলের দাগ উঠে গেছে, যা দেখে শাহেদের বাবা প্রচন্ড রকম রেগে গেছে। মাইশার শাশুড়ি মাইশার কাছে গিয়ে মাইশার গাল দেখে ওনার ছেলের উপর অনেক রাগ হলো। মাইশাকে উদ্দেশ্য করে শাহেদের মা বলল, তোর জন্য ওকে কিছু না বলে দিন দিন ছেলেটা জানোয়ার হয়ে যাচ্ছে, আজ ওকে একটু শাসন করা দরকার। গালে একদম 5টা আঙুলের দাগ উঠে গেছে, দেখি এদিকে আই, মলম লাগিয়ে দেই। তারপর শাহেদের মা শাহেদের বাবাকে বলল,
শাহেদ মনে হয় এখনো ঘুমিয়ে আছে। যাও ওদিকে গিয়ে আচ্ছা মতো বকা দিয়ে আসো। শাহেদের বাবা শাহেদের রুমে চলে গেল। শাহেদের মা, কিরে তোকে কি বললাম, এদিকে আয় মলম লাগিয়ে দেই। মাইশা, থাক মা, লাগবে না, এমনিতেই ঠিক হয়ে যাবে। শাহেদের মা, বেশি বকবক না করে যা বলছি তাই কর। তারপর মাইশা আর কিছু না বলে ওর শাশুড়ির রুমে চলে গেল। এদিকে শাহেদের মা মাইশার গালে মলম লাগিয়ে দিচ্ছে, আর ওদিকে শাহেদের বাবা চিৎকার করে শাহেদকে ডাকতে ডাকতে ওর রুমে চলে গেল। শাহেদের বাবা, শাহেদ কি হলো, কথা কানে যাচ্ছে না? ওর তাড়াতাড়ি। সকাল সকাল ওর বাবা চিৎকার শুনে শাহেদ তো একদম অবাক। বাবা এভাবে ডাকছে কেন? মায়ের কি কিছু হলো? ভয় আর বিস্ময় নিয়ে শাহেদ ঘুম থেকে লাফিয়ে উঠল। বিছানা থেকে নেমে ওর বাবাকে বলল, শাহেদ কি হয়েছে বাবা? কথা শেষ করার আগে ওর গালে সজোরে একটা চড় মারল শাহেদের বাবা। শাহেদ তো পুরোই হতভম্ব, গালে হাত দিয়ে ভাবছে কি ব্যাপার, বাবা আমাকে মারলো কেন? আজ পর্যন্ত যে বাবা আমাকে ধমক দিয়ে কথা বলেনি, সেই বাবা আমার গায়ে হাত তুললো। শাহেদ, কি হলো বাবা, তুমি আমাকে মারলে কেন? কি করেছি আমি? আবারও একটা চড় মারলো শাহেদের বাবা। এভাবে 3-4টা চড় মারলো। দুই গালে হাত দিয়ে অবাক হয়ে ওর বাবার দিকে তাকিয়ে আছে। শাহেদ মনে মনে বলছে, কি মুশকিল, কথা বললেই চড় মারছে কেন? বাবা কি পাগল হয়ে গেল? তবে পাগল হোক আর না হোক, এখন আর কথা বলা চলবে না, কথা বললেই খবর আছে। শাহেদ চুপচাপ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। শাহেদের বাবা বলছে, কি হলো বাবা, গালে হাত দিয়ে আছো কেন? খুব লেগেছে বুঝি? শাহেদ এবার পুরাই অবাক, মনে মনে বলছে, আমার বাবা তো দেখি সত্যি সত্যি পাগল হয়ে গেছে। আজ ওনার কথার ধরনটা কেমন জানি পাল্টে গেছে। শুধু কি কথার ধরন, ব্যবহারটাও তো পাল্টে গেছে। কেমন রাগান্বিত ভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে আবার গালের উপরে কয়েকটা থাপ্পড় দেবে। না, এক্ষুনি বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। শাহেদের বাবা বলছে, ডাক্তারের কাছে নিতে হবে না, আমি সম্পূর্ণ ঠিক আছি। শাহেদ, ও আল্লাহ, আমি তো কথাটা মনে মনে বলেছি, উনি আমার কথাটা কিভাবে শুনলো? শাহেদ চরের ভয়ে মুখ ফুটে কিছুই বলছে না, শুধু অবাক হয়ে ওর বাবার দিকে তাকিয়ে আছে আর মনে মনে বিড় করে কথা বলছে। শাহেদের বাবা, কি অবাক হচ্ছে আজকের এমন ব্যবহারে? শাহেদ একদম চুপ। শাহেদের বাবা, আজকের এই থাপ্পড়টা তোমাকে আরো আগে দেওয়া উচিত ছিল। শুধু মাইশা মায়ের জন্য এতদিন চুপ করেছিলাম। আমাকে জিজ্ঞেস করছো কি হয়েছে? তুমি জানো না কি হয়েছে? শাহেদ চুপ করে আছে। শাহেদের বাবা, আজ মাইশা গায়ে হাত তুলেছ কেন? এত এত পড়ালেখা শিখে মানুষ না হয়ে জানোয়ার তৈরি হয়েছ, আর কত নিচে নামবে। ছি, তোমার বাবা হিসেবে পরিচয় দিতে লজ্জা হচ্ছে আমার। তোমার মতো ছেলের বাবা হওয়ার চেয়ে নিঃসন্তান থাকা ভালো ছিল। শাহেদ, ও এই ব্যাপার, ওই গেয় মেয়েটার জন্য বাবা আমার গায়ে হাত তুললো। গেয় ভুট্টার এত সাহস, বাবার কাছে আমার ব্যাপারে নালিশ করেছে। 2 টাকার মেয়ে, সে কিনা শাহেদ চৌধুরীর বিরুদ্ধে নালিশ করে। আজ ওকে উচিত একটা শিক্ষা দিতে হবে, না হলে ওর সাহস আরো বেড়ে যাবে। শাহেদ কথাগুলো মনে মনে বলল। শাহেদের বাবা, কি হলো, রোবটের মতো চুপ করে দাঁড়িয়ে আছো কেন? উত্তর দাও। মাইশার গেলে হাত তুলেছে কেন? শাহেদ কোনো কথা বলে না। শাহেদের বাবা, ভালো করে শুনে রাখো, এরপর আবার যদি মাইশার সঙ্গে খারাপ ব্যবহার করো, তাহলে আমি ভুলে যাব তুমি আমার ছেলে, একদম বাসা থেকে বের করে দেব। আর হ্যাঁ, এখন মাইশার কাছে গিয়ে মাপ চেয়ে আসো, যাও। শাহেদ, কি, আমি ওই গিয়ে ভুট্টার কাছে মাপ চাইবো? শাহেদের বাবা, আরো কয়েকটা থাপ্পড় খাওয়ার ইচ্ছে হয়েছে তোমার? যা বলছি তাই করো, না হলে কি ঘটবে আশা করি তুমি বুঝতে পারছো। শাহেদের বাবা যখন এসব কথা বলছিল, ঠিক তখন মাইশা তার শাশুড়ি শাহেদের রুমে আসলো। মাইশা, থাক না বাবা, এবার এসব বাদ দিন, উনি আমার স্বামী, উনি কেন আমার কাছে ক্ষমা চাইবে? শাহেদের মা, মাইশা তুই একটা কথাও বলবি না, একদম চুপ থাকবি। স্বামী হয়েছে তো কি হয়েছে, স্বামীরা দোষ করলে সেটা দোষ না? ও যেহেতু অন্যায় করেছে তাই ক্ষমা ওকেই চাইতে হবে। কিরে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? তোর বাবা ক্ষমা চাইতে বলেছে, শুনতে পাচ্ছিস না? মাইশা, মা আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি, দয়া করে এবার ছেড়ে দিন। শাহেদ, মেয়েটা দেখছি ভালোই অভিনয় করতে পারে, বাবা মায়ের কাছে আমার বিরুদ্ধে নালিশ করে এখন ভালো সাজার চেষ্টা করছে, যত সব ন্যাকামো। শাহেদ মাইশার দিকে রাগান্বিত ভাবে তাকিয়ে কথাগুলো মনে মনে বলছে। শাহেদ হন হন করে বাসা থেকে বের হয়ে গেল। শাহেদের বাবা, দেখলে কত বড় সাহস, অন্যায় করেছে ও আবার নিজে রাগ করে বেরিয়ে গেল। আল্লাহ, বেয়াদবটাকে কবে যে সঠিক বুঝ দান করবে কে জানে। আল্লাহ, তুমি কেন আমার এরকম একটা বেয়াদব সন্তান দান করেছ? এর থেকে সন্তান না দিলেই তো ভালো হতো। মাইশা, বাবা নিজের দোষ আল্লাহকে দিবেন না দয়া করে। আর হ্যাঁ, আল্লাহ অবশ্যই আপনার এবং আমার চেয়ে ভালো জানেন আপনাকে সন্তান দিলে ভালো হবে নাকি সন্তান না দিলে ভালো হবে। আল্লাহ কোনো সিদ্ধান্তই ভুল নয়, তিনি সর্বজ্ঞানী, তিনি ত্রুটিহীন। তাই আবেগের বসে এসব কথা বলে নিজেকে গুনাহগার করবেন না। শাহেদের বাবা, ভুল হয়ে গেছে আমার, আল্লাহ মাফ করুক, আর বলবো না। তবে আমার একটা প্রশ্ন আছে, তুমি বললে আমার দোষে শাহেদ খারাপ হয়েছে, আমি কি দোষ করেছি? মাইশা, বাবা এখন রান্না করব, আর আপনিও তো এখন অফিসে যাবেন, তাই রাতে আপনাকে এই ব্যাপারে বলবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করুন। কথা হবে আগামী পর্বতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।